আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব, আর সেটা হচ্ছে স্ট্রবেরি লিক। এই স্ট্রবেরি লিক সমস্যাটা আসলে কি, কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কী ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। তো চলুন শুরু করা যাক। স্ট্রবেরি লেক ত্বকের এমন একটা অবস্থা যার ফলে পায়ের ত্বকে ছোট ছোট কালো দাগ বা পোর দেখা যায়, যেগুলো দেখতে অনেকটা স্ট্রবেরির বীজের মতো মনে হয়। দেখতে স্ট্রবেরির মতন হওয়ায় এর নামকরণ করা হয়েছে স্ট্রবেরি লেক। সাধারণত এই সমস্যাটি তখন হয় যখন ত্বকের লোমকূপ বা পুরগুলো ব্লক বা প্রদাহিত হয়ে পড়ে, ফলে তাতে তেল, মৃতকোষ, ব্যাকটেরিয়া বা ইনগ্রো হেয়ার আটকে যায়। স্ট্রবেরি লেক হবার অনেক কারণ থাকতে পারে, তবে সবথেকে বেশি যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে রেজর বার্ন হলে। রেজর বার্ন একটা কমন সমস্যা। এটি ত্বকে শেভ করার পর দেখা দেওয়া এক ধরনের জ্বালাপোড়া বা লালচে প্রদাহ। এটা সাধারণত তখন হয় যখন খুব ঘন ঘন বা ভুল পদ্ধতিতে শেভ করা হয়। যেমন সেটা হতে পারে ত্বক ভেজানো ছাড়াই বা শেভ জেল বা ক্রিম ছাড়াই শেভ করলে, কিংবা একাধিকবার একই জায়গায় ব্লেড চালানো হলে, আবার অনেক সময় ভাঙা বা ভোঁতা রেজার দিয়ে শেভ করা হলে, কিছু কিছু সময় ত্বকের দিকের বিপরীতে শেভ করা হলে, কিংবা ত্বক ঠিকমতো প্রস্তুত না করে শেভ করা হলে রেজর বার্ন হতে পারে। আর এই ধরনের ভুল পদ্ধতিতে শেভ করলে রেজর বার্ন থেকে স্ট্রবেরি লেগ হতে দেখা যায়। তাই স্ট্রবেরি লেগ বিড়ম্বনা এড়াতে সঠিক নিয়মে শেভ করা উচিত, আর শেভ করার পর পা ভালোভাবে ময়শ্চারাইজ করা উচিত। নারীদের ত্বক এমনিতেই সফট থাকে, সেই ক্ষেত্রে শেভ থেকে ওয়াক্স করলে স্ট্রবেরি লেগ হবার ঝুঁকি কম থাকে। সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না কেন, স্ট্রবেরি লেগ থেকে বাঁচতে তা ভালো করে নিয়ম মেনে ব্যবহার করতে হবে। স্ট্রবেরি লেগ পরিস্থিতির আরেকটি কারণ হতে পারে, তা হচ্ছে ইনগ্রোন হেয়ারের কারণে। এর মানে হচ্ছে যখন লোম ত্বকের বাইরে বের হওয়ার পরিবর্তে ভেতরের দিকেই বাঁকিয়ে যায়। এর ফলে ত্বকে অনেক সময় ফোলা, লালচে, গুঁটা, চুলকানি এবং ব্যথা হতে পারে। এটা বেশি হতে দেখা যায় যখন শেভ বা ওয়াক্স বা প্লাক করার সময় লোম সম্পূর্ণ না কেটে ভুলভালভাবে কাঁচা পড়ে। বিশেষ করে যাদের লোম বেশি কিংবা অনেক মোটা বা কুকরানো, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হতে দেখা যায়। আবার অনেক সময় দেখবেন টাইট জামা কাপড় পরার ফলে লোমের দিক পরিবর্তন হয়ে ত্বকের ভেতরে ঢুকে গিয়ে এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। স্ট্রবেরি লেগ সমস্যা আরও নানান কারণে হতে পারে, তবে যে সমস্যার কথাগুলো আলোচনা করা হলো এই সবের কারণে বেশি হয়ে থাকে। স্ট্রবেরি লেগ থাকলে ত্বক দেখতে খারাপ লাগে, ধার ধার অনুভূত হয়। এর কারণে অনেক সময় বিশেষ মুহূর্তে সঙ্গী বিরক্তবোধ প্রকাশ করতে পারে। তাই স্ট্রবেরি লেগ যাতে না হয় তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে শেভ বা ওয়াক্স করতে হবে এবং অন্যান্য নিয়মকানুন সঠিকভাবে মেনটেন করতে হবে। আর যাদের হয়ে গেছে তাদের নিয়মিত এক্সফোলিয়েশন, ময়শ্চারাইজার, শেভিং ক্রিম বা জেল ব্যবহার কিংবা লেজার হেয়ার রিমুভাল ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে ভালো করে তুলতে হবে। এইসব পদ্ধতিতেও যখন কাজ হয় না, তখন স্যালিসাইলিক অ্যাসিড কিংবা গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। আর যদি সমস্যাটি আরও গুরুতর হয় বা ব্যথা থাকে কিংবা চুলকানি থাকে, তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। স্ট্রবেরি লেগ সমস্যা কী এবং কেন হয় আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।